এটা যেমন শিয়ারা করে, এই 10ই মুহররমে করবে, তারা গা চাপড়াবে, পিঠ চাপড়াবে, শুলে চড়ে তাদেরকে তারা নকল কবর তৈরি করবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নকল কবর তৈরি করে, সেটা গাড়ি বহর বের করে, মিছিল বের করে, হিন্দুদের রথযাত্রার মতো তারা গাড়ি বহর বের করে তারা এটা সারা রাস্তায় ঘুরে বেড়াবে আর মাতম করবে। অথচ ইসলামী শরীয়তে এটা নিষিদ্ধ। ওই শিয়াদেরকে প্রশ্ন করুন, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই একই সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার ব্যাপারে তো তাদের কোনো শোক নাই, শুধু কেবলমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের শোক। কারণ কি? আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়নি। যেই হুসাইনকে এরা এত, আমরা কি আমাদের যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করি, আমরা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি না? না বাসলে আমাদের ঈমান থাকবে? কিন্তু এরা ভালোবাসার সীমাকে এত অতিক্রম করেছে যে এরা ইসলামী শরীয়তকেই শেষ করে দিয়েছে। কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের ব্যাপারে এত বাড়াবাড়ি করতেছে, তারা কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের কারণে তাদের কোনো শোক নাই কেন? অসংখ্য অগণিত সাহাবীকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, তাদের ব্যাপারে তাদের কোনো শোক নাই কেন? আইয়ুব আলাইহিস সালামকে, নবীকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কি আইয়ুব আলাইহিস সালামের মর্যাদা কম? তাকে হত্যা করা হয়েছে, ওই তার ব্যাপারে তো এদের কোনো শোক নেই। মুসলিম তার আত্মীয় স্বজনদের মৃত্যুর পর কতদিন শোক পালন করতে পারে? 3 দিন শোক পালন করতে পারে। আর আপনি এত বছর পরে এসেও আপনি বুক চাপড়িয়ে, মাথা চাপড়িয়ে, সব শরীর থেকে রক্ত বের করে দিয়ে আপনি ইসলাম বা মুসলিম দাবি করতে পারেন? পারেন না। মাতম করা শরীয়তে হারাম। যে এই যে কারবালার ঘটনা নিয়ে যে বাড়াবাড়ি, এইটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, যে ব্যক্তি মাতম করে, গালে চাপড়ায়, পিঠে চাপড়ায়, মাটিতে চাপড়ায়। আমাদের মধ্যে আত্মীয় স্বজন মারা গেলে এরকম দেখি না আমরা? মাতম, মাতম বোঝেন? মাতম আরবি শব্দ, মাতম মানে চাপড়ানো। বুকে চাপড়ায় মহিলারা, যে আমার আব্বা মারা গেছে, বুক চাপড়িয়ে চাপড়িয়ে কান্না করতেছে, মাথা চাপড়িয়ে চাপড়িয়ে কান্না করতেছে, মাটিতে বাড়ি দিয়ে দিয়ে কান্না করতেছে, এদিকে গা থেকে কাপড় সরে যাচ্ছে, চুল বের হয়ে যাচ্ছে, ওই মহিলা মাতম করতেছে। বা অনেক পুরুষ যারা মৃত ব্যক্তির খাটিয়া ধরেও টানাটানি করে, কান্নাকাটি করে, এগুলো সব ইসলামে হারাম, হারাম ঘোষণা করা হয়েছে। কি হচ্ছে? ওয়া দাআবি দাওয়াতিল জাহিলিয়া, এগুলো হচ্ছে জাহিলিয়াতের অন্তর্ভুক্ত।